হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাউন্ড আসলে সবসময় ভিডিওতে দেখা হয় আর কি। তো অবশ্যই চলে আসলাম। চট্টগ্রামে মোটামুটি আপনাদের অনেক পরিচিতি আছে মানে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ চট্টগ্রাম থেকে আমাদের আলহামদুলিল্লাহ অনেকেই আমাদেরকে নষ্ট অনেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ আমি চট্টগ্রাম থেকে আসছি ভাইয়া, চট্টগ্রাম পৌঁছে থেকে। তো আপনার ফান্ড আমরা সবসময় অনলাইনে দেখি। বাস্তবে দেখা আসলে অনেক স্বপ্নের জন্য ছিল যে অবশ্যই আসতে চলে এলাম। এটাতে পুরোটাই ক্রেডিট লাগবে আমাদের সরকার ভাই, পুরোটা আমাদের সহযোগিতা করতেন আসার জন্য। তো আসলে আপনার ফান্ড এসে দেখলাম ভালো ভালো কোয়ালিটির কিছু বাকি দেখলাম যে হাই মিক্সেল লোডিং অফলাইন পাওয়ার লো অফলাইন কিডিং অফলাইন বা পেল। তো আপনাদের কিন্তু ফুল জার্নিটা কীভাবে ছিল যেটা এখানে আমাদের ফুল জার্নিটা বলতে রেলওয়েতে আমরা প্রথমে শুরু করি মাত্র ইয়েলো কালার দিয়ে। প্রথমে আমরা ইয়েলো কালার দিয়ে শুরু করি। তো আলহামদুলিল্লাহ যখন আমরা ইয়েলো কালারে ভালো একটা রেজাল্ট পাইছি তখন আমরা বলছি যে না আলহামদুলিল্লাহ যেহেতু রেজাল্ট পাইছি আমরা সেটা পারবো আরও এটা এক্সপ্যান্ড করি। তো তখন আমরা আস্তে আস্তে অন্যান্য মেডিসিনগুলো কালেক্ট করছি এবং ফিচারের যেটা ভ্যারাইটি মেডিসিন আছে তো অনেক ধরনের মেডিসিন আছে এবং এখানে কাজ করার অনেক কিছু আছে, অনেক ওয়ার্কিং এর বিষয় আছে। ঠিক আছে, তো মানে আপনার মোট কথা হচ্ছে ডেভেলপমেন্টের আপনার অনেক স্পেস আছে। ঠিক আছে, যার কারণে আস্তে আস্তে আরো ইনক্রিজ করছে আমাদের। আচ্ছা আপনাদের এখানে টোটাল কয় দিনের মতো বাকি আছে? এখানে আমাদের যদি আমি ফিশার বলি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ এই ফ্ল্যাটটা পুরোটাই আপনার ফিশার দিয়ে করা। এখানে কেজ আছে মনে করেন আপনার 120টা। তো এখানেই শুধু আপনার 120টা আছে। তারপর আবার আমার অন্য ফ্ল্যাটে আছে ধরেন আপনার ইয়েলো কালার আছে, আদার মেডিসিন আছে, ওইখানে আছে আরো প্রায় 100 মতো আছে। আপনাদের টোটাল এবং মানে পাখির শেয়ারের সংখ্যা কত হতে পারে? ফিশার নন মিল সব মিলে ফিশার মর্নিং বলতে গেলে তো প্রায় আপনার 500 গ্রাম অনেকের আবার একটা প্রশ্ন আছে যে আপনারা হয়তো নিজে দিচ্ছেন অনেকে মনে করে সেটা যে আপনি ইদানিং মানে ফিশারের বলতে আজকে যে অনেক নন মিল পাখি দেখলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি গতকালকেও আমি এটা আমার এখানে হিসাব করছি আমার ফার্মে এখনো ব্রিডিং পেয়ার আছে আপনার 150 প্লাস নর্মালি। এবং কি আমি আরো প্রিপেয়ার করতেছি যেগুলি আপনার সেমি অ্যাডাল্ট হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, আমি আরো প্রিপেয়ার করতেছি আপনার নর্মালি পেয়ার করবো ইনশাআল্লাহ। অনেকের একটা প্রশ্ন আছে আসলে নন মিলের কাছে কি মার্কেট শেষ? নর্মিংয়ের মার্কেট শেষ এটা বললে ভুল হবে। ঠিক আছে, দেখেন একটা কেউ যদি লাভবারে আসে নতুন, ঠিক আছে, তো তখন আপনার তাকে কি অফার করবেন? আপনি একদম হাই রেটেশন অফার করতে পারবেন বলেন? তখন আপনার দেখা গেছে তাকে সে তার টিকার জন্য হয়তো দেখা গেছে সে ফার্স্ট ইনভেস্ট করতে চাবে না। ঠিক আছে, তখন আপনার দেখা গেছে উনি নর্মিং নিল। আবার অনেকে দেখা গেছে শখে পাখি সব থেকে বিট করা একটু কষ্ট আসলে আমাদের লাভ মার্কেট যখন বিট করে তো আমরা যখন নতুন আমরা একটা পোস্ট করি একই 30,000 40,000 টাকা যখন বাচ্চা পোস্ট করি অনেকে বলে আমরা 3-4 হাজার টাকা দিয়ে বলে আমার বলে আসছে এই পাখিটা। ওটা আসলে ওনাদের ওনাদের জন্য কিছু পাখি তো রাখা দরকার যারা শপিং শপিং করে ওনারা ফার্ম করবে না যে বড় যে আমি আমাদের পাখিরা শপিং পাখি ওদের শখের জায়গায় বলে অবশ্যই অবশ্যই আমাদের পাখিগুলো রাখতে হবে। আরেকটা দেখেন আমি নিজেই শুরু করতে পারবি। ঠিক আছে, আমি ফার্স্টে আজকে নর্মালি ডক্টরের থেকে নিয়েছিলাম। ঠিক আছে, তো ওইখান থেকে আমি যখন দেখছি যে ভালো রেজাল্ট আসছে তখন কিন্তু আমার ভিতরে একটা কনফিডেন্স আছে যে আমি ইনশাআল্লাহ ফিউচারে আরো বিল্ড করতে পারবো। তো বাড়াইতে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এখন আপনি মতো জানেন যে আমি তাদের ভালো অবস্থা না আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা যতটুকু জানি বাংলাদেশের মানে সব থেকে লাভবানের বড় ফার্ম করা হয় জঙ্গলে বা সব মিলে যে আপনাদের এরিয়াগুলোতে। তো আপনাদের ওটার ভিতরে আপনাদের মানে সব যে অনেক কষ্ট ছিল ওটাতে আসার এত সুযোগ ছিল না। এই পথটা আসার পর্যন্ত আমাদের ছিল মানে মোকাবেলা করতে বা ফেস করতে বিভিন্ন প্রতিকূলতা। এখানে আসলে অনেক কিছু দেখা যাচ্ছে আপনার অফ সেন্টার। ঠিক আছে, দেখা যায় যে আপনার মানুষের পরিশ্রমটা। ঠিক আছে, তো এখন আপনি যদি পরিশ্রমী না হন, ঠিক আছে, এবং আপনি যদি পাখি আমি সবসময় বলবো যে জিনিসটাকে এনজয় করেন, পাখি পালাটাকে এনজয় করেন। ঠিক আছে, পাখি ঠিক মতো টেক কেয়ার করেন তাহলে ইনশাআল্লাহ আপনার এখান থেকে অবশ্যই রেজাল্ট আসবে। এখন এই বিষয়টাই আপনি যখন বলছেন যে আসলে আমাদের কেমন পরিশ্রম হয়েছে, ঠিক আছে, পরিশ্রম না দিলে আপনি আজকে কোনো কিছুতে আপনি সফল হবেন না, কোনো কিছুতেই যেটাই হোক। আচ্ছা ধরেন আমি আপনার ফার্ম দেখলাম, এখন আপনার ফার্ম দেখে খুবই ভালো লাগলো বা আপনার টিচার দেখে দেখলাম খুবই লাভবান আছে। এখন আমি নতুন আমি একটাই হয়েছি এখন আমার আপনার মধ্যে ফার্ম কোয়ালিটি আমার জন্য কি ভালো মতো খারাপ হতে পারে যে আমি কিন্তু আসলে পাখির কোনো আইডিয়া নেই কথা
ধরেন আপনার দেখতে আসলাম যে ভালো লাগলো বা দেখলাম এখানে ভালো আর্নিং হচ্ছে, ওই জিনিসটা থেকে যদি আমি এখন একটা ফার্ম করে দিই ওটাতে আমার কি হতে পারে বা লাভ লস হতে পারে বা করতে হতে পারে কিনা, মানে আপনার একটা অভিজ্ঞতা যাবে যারা নতুন এখন পাখি পালার বিষয়টা তো ভাইয়া রকেট সাইন্স, ঠিক আছে? এখানে এমন কোনো কিছু না যে আপনি অনেক কিছু আছে আপনার ডাক্তারি পাঠ করতে হবে এরকম কোনো কিছু না, ঠিক আছে? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ভিতরে নিজের ভিতরে সেলফ মোটিভেশন থাকতে হবে এবং আপনার একটা সিস্টেম থাকতে হবে। আপনি যদি সিস্টেম মেনটেন করেন তাহলে আপনি 100 টা না আপনি 500 দূরে বাঁচতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনি সিস্টেমের বাইরে কাজ করলে মানে আর অভিজ্ঞতা নেওয়া দরকার অভিজ্ঞতা আপনি নেওয়ার দরকার, সেটা হচ্ছে আপনার মার্কেট আপনি যাচাই করবেন, আপনি স্টাডি করবেন, ঠিক আছে? কিন্তু এটা যদি আপনার যথেষ্ট পরিমাণ আইডিয়া থাকে এবং আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে আপনি এটা আপনি ইচ্ছা করলে একটা ব্যাংক নিয়ে শুরু করতে পারেন। আমাদের এরকম অনেক কাস্টমার আছে আমাদের যারা করতে এক ব্যাংক নিয়ে শুরু করতে হ্যাঁ আপনার সফলতার হাত কেমন ছিল? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার মনে হয় কি জানেন, আপনি শুরুতে একটা ভালো ব্রিগার ধরে যদি শুরু করেন আশা করি আপনাকে পিছনে দিয়ে টাকাইতে হবে না। আপনি ধরেন একটু কম না বাড়ি পাইছেন, সে আসলে পাখিটা করতে কাছে আপনি নিজেও জানেন না, সেটা পুরো পাখি হইতে পারে, সেটা ইম্পোর্টেড পাখি হইতে পারে, আপনি এক জোড়া পাইছেন দুই জোড়া পাইছেন, ওটা নেওয়ার পরে আপনার এখানে গিয়ে মারা গেছে বা আপনার কোনো কষ্ট করে নিল না, আপনাকে পাখিটা হবে ওনার দায়িত্ব ছিল এই করে ওনার দায়িত্ব নেই, ওই রকম পাখা থেকে দূরে রাখবেন। আপনি একটা ভালো ব্রিডার থেকে পাখি নেবেন, ইনশাআল্লাহ আপনি যত জোরে দিয়ে শুরু করে দেখেন আপনার আসলে পিসপা হওয়ার মানে আমার মনে হয় আপনি সফলতাই হবে। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি আপনার আমি যতটুকু দেখছি যে যারা হচ্ছে এক দুটিয়ার পাখি জায়গাতে মানে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এবং তাদের কোনো মেন্টর থাকে না, ঠিক আছে? তাদের কোনো গাইডলাইন দিবে, ঠিক আছে? তো আমি বিশ্বাস করি বাংলাদেশের যে কোনো খামারে আছে ফার্ম যাদের আছে ভালো ভালো ফার্ম সবাই তার কাস্টমারের প্রতি আমার মনে হয় কিছু না কিছু তারা হেল্প করে অবশ্যই করে বলতে পারে। তো এখন আপনারা যারা নতুন আছে তারা যদি ফার্ম থেকে পাখি কালেক্ট করে তাহলে তার একটা মেন্টর অটোমেটিক তৈরি হয়ে গেছে, ঠিক আছে? সে দেখা গেছে আমার কাছে সব আমার কাছে বা আপনার কাছে পাখি নেওয়ার পরে আপনি তাকে গাইডলাইন দেবেন, অটোমেটিক আপনি তার গাইডলাইন দেবেন, ঠিক আছে? কিন্তু সে যদি আপনার হাট থেকে কিনে বা এমন এক জায়গা থেকে কিনলো, ঠিক আছে, যার কোনো তার নিজের কোনো ফার্মে কোনো স্ট্রাকচার নেই, তাহলে তো উনি জায়গাতে উনি ভবিষ্যতে বিনাশ হতে পারবে। আপনাদের পাখি সেল কিভাবে হবে? আপনাদের এতগুলো পাখি কিভাবে সেল হবে? এক নম্বর বলতে গেলে আমাদের সোশ্যাল মিডিয়া আমরা অবশ্যই ফেসবুক ইউটিউব, ঠিক আছে? এখান থেকে আমাদের আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আছে। তারপরে হচ্ছে আবার ধরুন আপনি আমার কাছ থেকে পাঠিয়ে দিচ্ছেন, আপনি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন, আপনি আরেকজনকে দিলেন, ঠিক আছে? একটা গোলমূলের বিষয় আছে। আবার রিপিটেড কাস্টমার আছে যে একই কাস্টমার বারবার কিনতেছে। তো আলহামদুলিল্লাহ যদি আপনি পজিটিভলি মার্কেটিং করেন, আপনার যদি পাখি যদি পজিটিভ থাকে তাহলে এগুলো নিয়ে আপনার বছর একটা পোস্ট দেখলাম যে আপনাদের পাখি নিয়ে কোনো কারণে মারা গেছে না, কোনো একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু আপনি এটাতে পুরোটা দিয়ে আপনি ওনাকে আসলে ওখানে পাখি ছিলেন, ওটা একটা পোস্ট হয়েছে আমার আসলে পুরোটাই মনে নেই। এখন এগুলি ঘটনা ঘটে, ঠিক আছে? তারপর ধরেন না আমি একটা পাখি ডেলিভারি দিচ্ছি, ডেলিভারিটা একটু মারা গেছে, আমার না করে ঠিক আছে হয়তো বাসের দিলাম তো ওদের সমস্যার কারণে হয়তো মারা গেছে। তো এই দায়িত্বটা কিন্তু আমাকে নিতে হবে, কারণ কাস্টমারের কোনো দোষ নেই। তো এটা আমাদের পুরাটাই ওনাকে বলেছে যে আপনার রিফান্ড করতে হবে। আমাদের এরকম কেস করতে হবে না। আমাদের এরকম হয় হতে পারে, কারণ আমার আলহামদুলিল্লাহ এখানে অনেক পাখি আছে, কিন্তু একটা লোক যখন আপনার কাছে দুই পেয়ার পাখি নিয়ে চলে যাবে, ঠিক আছে, তার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে যদি আপনি তার সাথে করেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা আপনাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যেটা সত্যি কথা বলতে এই জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছিল, হয়তো অনেকের কাছে লোক হয়েছে প্রথম শুরুতে গিয়ে আপনি রাখা গাইছেন, ওটা যদি একটা ভালো বিরাট পাই খান তাহলে হয়তো ওটা আপনি কাজে আসতে হবে, তাহলে আপনাকে এখানে আবার পাতাল লাগে। আমার এখানে আমাদের যে পাখি আছে, ঠিক আছে, তো ধরেন না আপনার একজনকে আমি যে পাখি দিতাম সেখান থেকে আমার না করে একটা পাখি কোনো সমস্যা হতো, ঠিক আছে? আমি তাকে রিপ্লেস করবো, কোনো সমস্যা। কারণ আমরা অ্যাভেলেবল পাখি আছে কিন্তু যে নিতে তার সাথে অনেক কিছু এটা থেকে হতে পারে অনেক বড় কিন্তু এইখানে যদি সে একটা হার্ট ব্রেক খায়, ঠিক আছে, তখন দেখা গেছে যে তার পাখি বলার মধ্যে একটা ইনসেক্ট চলে গেছে। আচ্ছা, আপনারা পাখির থাকে খাবার দাবার বা বিভিন্ন রুটিন ডেলি যেটা মেনটেন করেন আমাদের ফিড মিক্সের মধ্যে আমরা ডেলি নেচার বা গাইডের মিক্স করে ফিড মিক্স থাকে। আর যদি কেউ যদি মিক্স করতে চায়, ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে আমরা শুধু 4টা আইটেম রাখি ফিড মিক্সের মধ্যে। সেটা হচ্ছে আপনার মিলেট, ক্যানারি, আর হচ্ছে আপনার হ্যান্ডপিক আর সানফ্লাওয়ার, ঠিক আছে? এই 4টা আইটেম আমাদের জন্য যথেষ্ট। আর সাথে ধানটা হবে এক্সট্রা, ধানটা এক্সট্রা বাড়ি। অনেকের একটা প্রশ্ন আছে যে রেড আই বাচ্চা কম ছিল, তো ওই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। রেড আই বাচ্চা কম ঠিক আছে, কিন্তু কারণ আছে। এখন আপনাকে আগে পাখি বুঝতে হবে, ঠিক আছে? পাখি আপনার কেন ডিসক্রিপশনে সেটা আপনাকে জানতে হবে।
রেডে বাচ্চার ডাইজেশন প্রবলেমটা একটু থাকে, ওদের ডাইজেশন একটু স্লো। দেখা গেছে ওদেরকে এমন খাবার দিতে হবে আপনার যেটা ওদের ডাইজেস্ট করতে ইজি হয়। হ্যাঁ, সাথে মনে করেন যে আপনি ওদেরকে সবকিছুর সাথে ইন্টারভিউন মিক্স করে দেবেন, ওরা একটু মনে করেন যে প্লাস মনে করেন ওদের ইন্টারভিউনের যে অনেক বেনিফিট আছে, ইন্টারভিউন বা ভালো যে কোনো হ্যান্ডশেক দিব, অনেক বেনিফিট আছে বাচ্চাদের, ভালো হ্যান্ডশেক, ঠিক আছে। ওগুলো ইউজ করলে ওরা একটা ভালো একটা সোর্স পায় যেখান থেকে ওরা গ্রোথ ভালো হয়, ঠিক আছে। তো আপনি এখানে ইউজ করলে ইনশাআল্লাহ আপনার ওই যে বললাম যে ডাইজেশন যে প্রবলেমটা, ডাইজেশন প্রবলেমের কারণে কি কি উপায় করতে হবে, চেষ্টা করতে হবে আপনি ডাল মিক্সার না ইউজ করেন প্রথমে, ঠিক আছে। তো কিছু কিছু খাবার আচ্ছা, রেডাই বাচ্চা টিকার জন্য মানে সবথেকে বেস্ট ধরেন মনে করেন কয়দিন পার হলে যে দিকে যাওয়ার সময় একটু বেশি মনে হয়? এটা আপনার জায়গায় জিরো মারা যেতে পারে, একটা পাখি তো জিরো মারা যেতে পারে, আবার একটা পাখি ফার্স্ট ডে সেকেন্ড ডে তো মারা যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা আপনার পার দিনের যে রিস্ক জোনের মধ্যে থাকে, ঠিক আছে। তখন যদি আপনার জায়গায় স্পেশাল টেকনিক আপনি করতে পারেন, আপনি একটু রিস্ক দাঁড়িয়ে পারেন। আমি যতটুকু বুঝলাম যে রেডাই বাচ্চাগুলো একটা মারা যাওয়ার কারণ মোটামুটি ওনাদের একটা নাড়ু লাগে, যেটা আসলে প্রথম বের হওয়ার পরে ওই নাড়িটা শুকানো অবধি মোটামুটি কেমন ওরা একটু ওই ওটার ব্যথাটা নিতে পারে না, যার কারণে ওটা অনেক সময় মারা যায়। তো ওটা শুকায় যাওয়ার পর কেমন মানে ওরা অনেকটা রিকভারি করে তোলা যায়। বেশিরভাগ রেডাই কাজী বাচ্চা মারা যায়, বেশিরভাগ অ্যাকচুয়ালি দুদিনের মধ্যে বেশিরভাগই মারা যায়, আর যেগুলো তিনটে এরপর আস্তে আস্তে ঠিক আছে। তো নাভি সুগারের বিষয়টা আসলে রেডের জন্য তো এরকম কারণ, ঠিক আছে। নাভি তো সবগুলি বাচ্চা যখন জন্ম হয় নাভিটা হালকা একটু থাকে, এটা সব বাচ্চা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখা গেছে আপনার নাভি সুগারের কারণে যে রেডাই বা মারা যায় এমন কিছু না। আপনার একটা পারবো বাচ্চা, একটা গ্রিডের বাচ্চা যখন যখন ফার্স্ট লেভেল ফুটে, অনেক বাচ্চা দেখা গেছে আপনার দেখা গেছে একটু আমাদের ডিম থেকে হালকা বেরোচ্ছে, আমরা এটা বাকিটা বের করে নাভি একটু শুকনা থাকে, ঠিক আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায়। নাভি সুগারের কারণে আমাদের তার, ঠিক আছে। তাহলে যারা রেডাই বাচ্চা বাঁচাতে চায় বা এটার জন্য স্পেশাল করুন একটু, মানে যে আপনি একটু বলবেন। হ্যাঁ, এটা আমি বলছি যে ডাইজেশন প্রবলেম হয় না, ঠিক আছে, ইজিলি ডাইজেস্ট হয় এমন খাবার আপনার মেডিসিন ইউজ করতে হবে। মেডিসিন আমি সিনবায়োটিক সবসময় দিই। হ্যাঁ, প্রোবায়োটিক যেরকম প্রিবায়োটিক প্রোবায়োটিক দিতেই আছে, তো সিনবায়োটিকটা আমি সবসময় দিই। আর বললাম যে এই ডোজমানটা সবসময় আমি সবসময় দিই। কয়দিন পর্যন্ত মানে ইউজ করলে মানে সিনবায়োটিকটা আমি তো একদম মানে ফ্লাইট যখন ওরা ফ্লাইটে যায় তো ইউজ করি। আপনি চাইলে ধরেন 30 ডে পর্যন্ত 30 ডে পর্যন্ত ইউজ করতে পারেন, তারপর আমাদের নতুন যারা পাখি পালন। ধন্যবাদ ভাইয়া, তাহলে আপনার নাম হলো নিজের অভিজ্ঞতা মানে অনেকটা মজবুত হলো। তো ভবিষ্যতে ইনশাল্লাহ আবার আসবো, আমি অনেক বিরক্ত হবো। না, অবশ্যই। আর আমাদের মানে এই ভিডিও থেকে অনেকে আমাদের কাছে যোগাযোগ করতে চাইবে, আমরা আমাদের এর নাম উল্লেখ করে দেবো। বিশেষ করে আমার পরিচয় দিয়ে যদি কেউ চাই ইনশাল্লাহ একটু সময় রাখার চেষ্টা করবেন। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের পেজ বা ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আরো নিয়ে আসতে পারি, এরকম মানে বড় বড় ভিডিও আপনাদের সাথে পরিচয় করতে পারি। তো আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাদের জন্য শুভকামনা। এই বছর সবচেয়ে বড় সফলতা হোক এটাই কামনা করি। একদিন আপনি বাংলাদেশ সবচেয়ে এখন তো আছেন, আমরা অবশ্যই আজকে আমরা ফলো আমরা চাই আরো অনেক বিদেশ তৈরি হোক, আমাদের অনেক অনেক মানুষের পাখি। আপনাদের লক্ষ্যটা কি যে আরো এখন তো আপনারা আমি যদি বলেন লাভ পাখির মধ্যে সব থেকে বড় পাখ, তো এরপরে আপনাদের টার্গেটটা আমাদের টার্গেটটা ধরেন আমাদের কাছে নিতে যাওয়া। তো আমি এটা চাই যে আপনারা আমাদের কাছে আসেন, ঠিক আছে। আমি চাই যে আপনারা আমাদের সাথে আসেন, ঠিক আছে। আমি চাই এরকম আরো অনেক বড় খামার হোক, ঠিক আছে, আরো অনেক বড় বড় খামার হোক বাংলাদেশ। তাহলে হবে কি গরুটা ইন্সপায়ার হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই অনেক দরকার। আসলে বুঝতে পারি যে আপনি বড় খান, তার মানে শুধুমাত্র একটাই আছে জঙ্গলে, যে আর কোনো করে দেখি না। আর এটা এরকম মিডিয়া তো আসছে না। তো আসলে মিডিয়াতে না আসলে আমাদের পাখিরা হচ্ছে মূলত যে অনলাইন দিচ্ছে, সেই মিডিয়াটা আপনাদেরকে আসতে হবে, কথা বলতে হবে। অনেকে আছে যে আমরা কথা বললে আমাদের কাস্টমার কি বাইরে চলে যাচ্ছে কিনা, ওটা চিন্তা ভাবনা করে যেটা সত্যি কথা, অনেকে কথা বলতে চায় না, ওনাদের আইডে ওরকম বিভিন্ন জায়গাগুলো করতে চায় না। তো আপনাদের একটা জিনিস পজিটিভ, যেটা আমরা যে আপনাদেরকে চিন্তা তখন থেকে আপনাদের সাথে দেখা করার স্বপ্ন ছিল, কারণ আপনাদেরকে অনলাইনে দেখতে দিতে আপনাদের থেকে অনেকে এখন মানে বিভিন্ন জায়গায় ফার্ম আপনাদের এখন পাখি হতে পারে, কিন্তু আপনাদের পাখি ফার্ম থেকে অনুপ্রেরণা পাইছে। তো আপনাদের ফার্ম আরো দিন দিন বড় হোক, আরো ভালো মানে পাখি হোক, এটাই করতে হবে।